ভাইরে, লাকি ভাস্কর মুভির প্রভাব এই লেভেলে চলে গেছে, এখন স্কুল পড়ুয়া ছেলে পেলেও গাড়ি কেনার স্বপ্নে এমন হাস্যকর কাণ্ড করে বেড়াচ্ছে। কি কাণ্ড সেটা জানাচ্ছি। অন্যদিকে থাকছে নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়ে পুরা কাঁপিয়ে দিল অনুরাগ কাশ্যপের মেয়ের বিয়েতে, সবার নজর নিল কেড়ে, কিন্তু তার মেয়ে কি আসলে নায়িকা হতে চায়? অ্যান্ড ফাইনালি থাকছে সানি দেওল সাধু সাজার চেষ্টা করছে, বাট তার চালাকি কি ধরে ফেললো সবাই। কেন এই কথা বলছি সেটাও জানাচ্ছি। প্রথমে আসি লাকি ভাস্করের কাছে। লাকি ভাস্কর এই মুভিটা তো সেই লেভেলে ইনকাম করছে এবং প্রচুর পজিটিভ ওয়ার্ড অফ মাউথও পাচ্ছে যখন ওটিটিতে রিলিজ পায় তখন। অ্যান্ড এই মুভিটা আসলেই ভালো ফিডব্যাক পাওয়ার ডিজার্ভ করে, কারণ অন্য লেভেলের একটা মুভি হয়েছে এই লাকি ভাস্কর এবং এটার প্রভাব কিন্তু এখন রিয়েল লাইফে পড়ে গেছে। লাকি ভাস্কর এই মুভিটা আমরা জানি এখানে একটা সাধারণ ব্যাংকার কিভাবে বড়লোক হয়ে ওঠে, এখানে 2 নম্বরে কিছু বিষয় থাকে এবং এই মুভির প্রভাবটা গিয়ে পড়েছে স্কুল পড়ুয়া কয়েকজন ছেলে মেয়ের উপর। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় ইন্ডিয়াতে ক্লাস 9-এর ছেলে হোস্টেল ছেড়ে পালিয়েছে, অ্যান্ড গুঞ্জন রয়েছে তারা লাকি ভাস্কর মুভি দেখে ইন্সপায়ার্ড হয়ে হোস্টেল ছেড়ে পালিয়ে যায়, কারণ তাদের টার্গেট হোস্টেল থেকে পালিয়ে তারা প্রচুর টাকা ইনকাম করবে এবং সেই টাকা দিয়ে গাড়ি কিনবে। হায় রে, আসলে তারা বাচ্চা ছেলে পেলে, কারণ ফার্স্ট অফ অল লাকি ভাস্কর হতে হলে আপনাকে ব্যাংকে চাকরি করতে হবে এবং এটার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে, আদারওয়াইজ পালিয়ে যে কোনো লাভ নেই, বোকার দল। এবার আসি অনুরাগ কাশ্যপের মেয়ের বিয়েতে। তার মেয়ের বিয়েতে তো অনেক সেলিব্রিটিরাই আসছিল, সেখানে সানি লিওন আসে তার হাজব্যান্ড অ্যান্ড শাশুড়ির সঙ্গে, সেখানে সুহানা খানও আসে এবং আরও বেশ কয়েকজন তারকা আসে, কিন্তু তার মধ্যে নওয়াজউদ্দিন সিদ্দিকী আসে তার মেয়ে সোহরা সিদ্দিকীর সঙ্গে, যে মেয়ে সবার নজর কেড়ে নেয় তার লুকস দিয়ে। তার লুকস এখানে এতটাই অমায়িক লাগছে যে সবাই বাকি যারা গ্ল্যামারাস ওয়েতে সেজে এসেছে তাদের থেকে বেশি সোহরাকে নিয়ে আলোচনা হচ্ছে। অ্যান্ড নেটিজনদের মন্তব্য হচ্ছে তার লম্বা চুল, তার টানা টানা চোখ আসলে নজর কাড়ার মতোই এবং অচিরে সে নায়িকা হয়ে যাবে। ইনফ্যাক্ট কেউ কেউ তো এমনও বলছে তাকে ঐশ্বরিয়া রায় অ্যান্ড শ্রুতি হাসান এই দুইজনের মিক্সের মতো লাগছে। আবার কেউ কেউ ওটাও বলছে ভাই নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়ে এত সুন্দর হলো কিভাবে। এনিওয়ে, এখন এই মেয়ের লুকস দেখে মনে হতেই পারে সে নায়িকা হতে চায় কিনা। অবশ্য নওয়াজউদ্দিন সিদ্দিকী অনেক আগে একটা ইন্টারভিউতে বলেছিল সোহরা তার বাবার ফুল স্টেপই ফলো করতে চাচ্ছে, এমনটাই তার ইচ্ছা, অর্থাৎ সেও অ্যাক্ট্রেস হবে। তবে নওয়াজউদ্দিনের একটা বিষয় নিয়ে কনসার্ন যে সে চায় না সোহরা তার মুভিগুলো দেখুক, কারণ তার মুভিগুলো একটু ম্যাচুয়ার থিমের, এতে করে এই মুভিগুলো সোহরা দেখলে একটু লজ্জা পেতে পারে। এনিওয়েজ, আপনার কি মনে হয় সোহরা ইন্ডাস্ট্রিতে আসলে কি বাকি স্টার কিডরা ঢাকা পড়ে যাবে? স্টার কিডদের নিয়ে যখন কথা বলছি তখন এই সানি দেওল সেও কিন্তু স্টার কিড, ধর্মেন্দ্রর ছেলে। সে রিসেন্টলি জানায় বলিউডে আলাদা নাকি একটা ক্যাম্প চলে, সেই ক্যাম্পে যারা যারা ইনক্লুড তারাই কাজ পায় এবং তারাই কাজ দেয়, কিন্তু এই ক্যাম্প থেকে সানি দেওলের নাম কাটা পড়ে গেছে, সেই কারণে সে বেশিরভাগ এখন কাজ পায় না এবং ক্যারিয়ার এখন ঠিক রাখার জন্য তাকে ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে। এই বিষয়গুলো বলার পর সে সিম্পেথি নেওয়ার চেষ্টা করলেও অনেকের মতে ভাই এসব চাপাবাজি, শুধু সাধু সাজার চেষ্টা করেন না, আপনি নেপোকিট হয়ে আরেকজনের ক্যাম্পের কথা কেমনে বলতে পারেন? অ্যান্ড কিছু মিডিয়া রিপোর্টস থেকে বলছে সানি দেওল বেসিক্যালি সিনেমায় চান্স পায় না তার স্বভাবের কারণে, অ্যান্ড অনেক টাকা ডিমান্ড করে। তার উপর যদি সিনেমা কোনো কারণে বাতিল হয়ে যায় প্রডিউসারে সে টাকাও নাকি ফেরত দেয় না সে, অ্যান্ড তাই প্রডিউসাররা তাকে এই কারণে সহজে সিনেমায় নিতে চায় না। যাই হোক, এখন সে বলার কাজ বলেছে, অন্যরাও বলার কাজ বলছে, বাট আপনার কি মনে হয় জানাবেন কিন্তু।